সকাল সকল বন্ধুদেরকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব বিন্দাস আছি। সব কিছুর মাঝখানে একটু শরীরটা খারাপ আছে, শরীর তো খারাপ হবেই। যাই হোক, সকালবেলা মা ছেলে দুজনে বাইরে গিয়ে ব্রাশ টাশ করে চলে এলাম। আজকের ওয়েদারটা না একটুখানি মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আসলে কদিন ধরেই একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তো তাতে করে একটুখানি বাইরে বেশ ভালোই লাগছিল। তো ঘরে এসে গরম জল করে নিয়েছি, গরম জল বাবানকেও দিয়েছি, আমিও গরম জল খেয়েছি, প্রভুকেও দিয়েছি। শীত গ্রীষ্ম বর্ষা গরম জলই জানেন আমাদের ভরসা। তো সকালবেলা গরম জলটা খেলে আসলে কিছুই না, শরীরটা একটুখানি হালকা মনে হয়। তো যাই হোক, চলুন দিনটা স্টার্ট করি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে স্যাটারডে, ঘড়ির কাটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি, আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে 9:30 বেজে গেছে, আজকে উঠতে একদম ইচ্ছা করছিল না, এতটা ঠান্ডা লেগেছে। পুরো কফ পুরো জমে গেছে, মনে হচ্ছে না এইসব জায়গায় পুরো কফ জমে গেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে রাতের বেলা ঘুমাতে। তো তাতে করে সকালবেলা উঠতে পারছি না, অনেকবার করে চোখ খুলছি আবার শুয়ে পড়ছি। এই করে করে উঠলাম, ওই 9টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে শুধু বিছানাটা ক্লিন করলাম, করে নিজে ফ্রেশ আউট হলাম, হয়ে ব্রাশ টাশ করে একেবারে চলে এলাম আপনাদের সামনে আড্ডা দিতে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাবার এক্ষুনি দেখছিল ওর রুটিনটা, তো ওরা 4টে পরীক্ষা বাকি আছে, 4টে পরীক্ষা হলেই ওর অ্যানুয়াল পরীক্ষা শেষ, তো সেটাই ও কাউন্ট করছিল এক্ষুনি। আর আজকে তো শনিবার, তো তাতে করে সন্ধ্যাবেলা যে 6টা থেকে স্যারের কাছে পড়া থাকে, তো সেই পড়াটা স্যারের বাড়িতে আজকে পড়তে যেতে হবে, তো ওকে দিয়ে আসতে হবে আজকে স্যারের বাড়িতে 6টার সময় পড়তে, আর 8টার সময় আনতে যেতে হবে। আর আগামীকালও সকালবেলা মানে পড়তে দিয়ে আসতে হবে। সকালবেলাটা আগামীকাল প্রভু বাড়িতে থাকে, তো সকালবেলা প্রভু অফিস যাওয়ার পর ওকে দিয়ে চলে যেতে পারবে, আসার সময় ওকে বলবে একা একা এক করে চলে আসতে, যদিও অনেকটা দূর এখান থেকে, তো সেই জন্য। তো যাই হোক, এতটা রাস্তা আমিও যাবো আসবো 4বার আপ ডাউন করা আমার পক্ষেও সম্ভব না। আর এতটা শরীরটা খারাপ যে বলে বোঝাতে পারবো না। বলছি আপনাদেরকে শরীর খারাপ, আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো গলা ঠলা পুরো বিভৎস ব্যথা, কথা বলতে ইচ্ছাও করছে না, কথা বলতেও পারছি না। তো যাই হোক, চলুন রান্নাঘরে প্রভু চা বসিয়েছে, ভাত হয়ে গেছে। গতকালকে যে শিমটা এনেছিলাম, তো সেই শিমটা প্রভু নিজে থেকে ভাতে দিয়ে দিয়েছে, তার সাথে একটা আলু দিয়ে নিয়েছে। আর এখন করবো একটুখানি ভোলা মাছের ঝাল। গতকালকে বাজার থেকে একটুখানি ভোলা মাছ এনেছিলাম মায়ের বাড়ি থেকে ফেরার পথে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওই ভোলা মাছটা নিয়ে এসে কেটে ছেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করবো বলে। বাবান ভোলা মাছ খেতে ভালোবাসে, নাহলে হাঁসের ডিম করার কথা ছিল, কিন্তু বাবান হাঁসের ডিম পছন্দ করে না, তো আমি মানে থাক, একটু ভোলা মাছ পেয়েছি যখন ভালো দেখে নিয়ে যাই, ভোলা মাছটা করলে বাবন ভালো করে খেতে পারবে। ওই ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, উচ্ছেটা ভাজলে ভাজবো, না ভাজলে না ভাজবো, এই আপাতত প্ল্যানিং রয়েছে। আর এখন আমার জন্য সকালবেলা নিয়ে নিয়েছি একটা রুটি, কোয়াটার রুটিটা ছিল না, তো সেই জন্যই স্লাইস রুটি নিয়েছি। তো যাই হোক, চল। আর সোফা টোফাগুলো ক্লিন করতে হবে, সোফা টোফাগুলো ক্লিন হয়নি, জামা কাপড়গুলো পরে রয়েছে। চলুন, রান্নাঘরে বাবা ছেলে দুজনে মিলে রয়েছে। আর বাবা না এখন টিফিন হিসাবে খাবে, গতকালকে একটুখানি যে পুজো বাড়ি থেকে ছিলাম সেখান থেকে একটা পার্সেল এনেছিল, তো ওই ফ্রাইড রাইস আলুর দম এইসব রয়েছে একটুখানি, ওইটাই বাবা এখন গরম করে দেবো, ওটাই এখন বাবার টিফিন হিসাবে খাবে। দেখি কি করছে দুজনে। এই যে আমার বউ চা বানাচ্ছে, ভাত উবুর দিয়ে দিয়েছে ওখানে, আর প্রভুর ছোট ছেলে মানে ছোট প্রভু ওখানে ঘুরঘুর করছে, তার খাবারটা এখন কতক্ষণে গরম হবে, তারপরে সে খাবে, এই হচ্ছে ব্যাপার তাদের। আমার প্রভু কিভাবে শিমটা সিদ্ধ দিয়েছে দেখায়, চলুন। এই যে বাবার টিফিন রয়েছে এখানে, ফ্রাইড রাইস আর আলুর দম। আর এই দেখুন প্রভু শিমটাকে সিদ্ধ দিয়েছে সুতো দিয়ে বেঁধে, যাতে একসাথে পাওয়া যায়, মাথায় বুদ্ধি আছে প্রভু। তো যাই হোক, এরকম ভাবে শিম আর আলু সেদ্ধ দিয়ে নিয়েছে। আর এখানে রয়েছে ভোলা মাছ, যেটা রান্না হবে আজকে। এই যে অনেক কটাই আছে, 8, 9, 10 পিস মতন মনে হয় রয়েছে ভোলা মাছটা, তো এই ভোলা মাছটা রান্না করা হবে। আর এখানে রয়েছে ফিতে মাছ, সেই কোন জন্মেকার ফিতে মাছ, এখন জানি না ফিতে মাছটা কি হবে। ভাজা করে দেবে, শুধু ভাজা করে দেবো, ভাজা করে শুধু রেখে দেবে। তো এই হচ্ছে রান্নার পর্ব। চা হয়েছে আজকে রান্নাঘরে, একজন নয়, একে তো হয় না, দুজন রান্নাঘরে রয়েছে। এই যে ওর বাবা ওর জন্য বানাচ্ছে ডিমের অমলেট, আমি এখানে রান্না করবো, এখনো পর্যন্ত রান্না চাপাতে পারিনি, ঘড়ির কাঁটায় বেজে গেছে 10টা 10 মনে হয়, আর এখনো পর্যন্ত রান্না চাপাইনি। এখন দাঁড়ান, ছেলের জন্য ডিমের অমলেট হবে, ছেলের খাবার গরম হবে, তারপর নাকি আমি রান্নাঘরে ঢুকতে পারবো। আমাকে বললো 10 মিনিট পরে আসো রান্নাঘরে, তার আগে নো এন্ট্রি। চিন্তা করতে পারেন, তাই আমি মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়ে গেলাম। এখন এই যে বাবা বানাচ্ছে ডিমের অমলেট, প্রথমবার বাবা ডিমের অমলেট বানায় না, ভালো লাগে। আমি তো সবসময় চেষ্টা করি। চেষ্টা করছি।
হয়ে যাবে। এই যে বাচ্চা টিফিন করছে এত ইয়ে করছে। কারেন্টটা আজকে এতবার জ্বালাচ্ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, রোজই এখন এই চলছে পর্ব। এগুলোটা চালাবো, কারেন্টটা তো এতবার জ্বালাচ্ছে না, কিছুই চালাতে সাহস পাচ্ছি না। ফটফট করে যাচ্ছে আসছে, ফ্রিজটার জন্য বন্ধ করে দিলাম। আজকে ওই এক তরকারি ভাতই রান্না বসিয়েছি, শুধু ভোলা মাছের ঝাল আর ভাত, আর শিম আলু ভাতে দেওয়া আছে, ব্যাস। ওই উচ্ছে ভাজার কথা ছিল, ঘড়ির কাটায় 11টা বাজতে, এখন উচ্ছে ভাজতে গেলে আর হবে না। আর উচ্ছে ভাজা বাবান সেরকমভাবে খায়ও না, ওই জন্য থাক, কালকে ভাজলে ভাজবো। এক তরকারি ভাত করে নিই, একটু বেশি করে ঝোল করবো যাতে সবার খাওয়া হয়ে যায়। এই যে এখানে মাছ আলু সব ভেজে রেখেছি, এখানে কালো জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এরপরে দেবো জল, একটু ফুটলে নামানোর সময় সর্ষের গুঁড়ো, ধনেপাতা, কাঁচা তেল দিয়ে নামাবো, তাহলেই হয়ে যাবে। তো এই হলো আমার ভোলা মাছের ঝাল। তো এই যে ভোলা মাছের ঝাল করে নিয়েছি, ধনেপাতা আর লয়ে দিয়ে দিয়েছি, কি বলে ওটা, কাঁচা তেল দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিই হোক। আর এবারে আমি আমার জন্য রুটি সেঁকবো, চা খাবো না, চায়ের বদলে খাবো দুধ, পাউরুটি। এখানে পাউরুটিটা সেঁকে নিই আর দুধটা গরম করে নিয়ে তারপর ঘরে যাই। মাস পড়তে না পড়তেই এই যে ইলেকট্রিক বিল চলে এসছে, এত বড় একটা চোতা ধরি দিয়েছে হাতে। কত টাকা চোতা এসছে তার নেই ঠিক। শীতকালের বিল, এটা যদি বেশি আসে তাহলে স্ট্রোক হয়ে যাবে আমাদের। দেখি কত এসছে। তো স্নান করে একেবারে চলে এসেছি আমি। বাবানের তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছিলো। আর আজকে তো সেই মাঘী পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা। তো ওই পূর্ণিমাতে অনেকের বাড়ি পুজো হয়েছে, ওই সামনের বাড়িতে পুজো হয়েছিল, তো সেখান থেকে একটুখানি প্রসাদ দিয়ে গেছে। ওই যে বাবার প্রসাদ খাচ্ছে, আর এখানে আছে এই যে সিন্নি প্রসাদ, সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদ খেতে বাবানও ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। তো বাবান নিয়ে বসেছে, আমি এক ঢোক খাবো, বাদ বাকিটা বাবান খাবে কোনো। এখন ঘড়ি কাটাতে 1টা বাজেনি এখনো, ওই 1:30টার দিকে খেতে বসবো। এখন আমি বসে একটু ভিডিও এডিট করবো, কালকে রাতে না ঠিক করে কাজ করা হয়নি, তো ওই এখন থাম্বনেলটা একটুখানি রেডি করবো, করে ভিডিওটা পোস্ট করবো, তারপর খেতে বসবো বাবান আর আমি। চলুন, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর বললাম যেরকম আজকে বাবানের পড়া আছে 6টা থেকে, তো বাবান পড়তে যাবে, তো সেই দিতে যাচ্ছি। বললাম না বাড়ি থেকে অনেকটাই রাস্তা, প্রায় বাবানের স্কুলের কাছাকাছি, স্কুলের একটু আগে, তো ওই জন্য আমাকে যেতেই হবে। তো ঘর থেকে বেরিয়েছি 5:40-এ, এখন কটা বাজে, এখন বাজে 5:52। যাই হোক, আর 5 মিনিট পর মনে পৌঁছে যাবো, হেঁটে হেঁটে যাচ্ছি। বাবান তো হাঁটতে পারছে না আমার সাথে তাল মিলিয়ে, ও শুধু বলছে মা আস্তে হাঁটো, মা আস্তে হাঁটো। আমি আবার ওই হচ্ছে এগিয়ে এসছি, আমি আবার রাস্তাঘাটে আস্তে হাঁটতে পারি না, হাঁটলে না আমি আমার একটা স্পিডে আমি হাঁটি, ওই জন্য শুধু বলছে মা তুমি আস্তে হাঁটো। যাই হোক, বাবানকে, হ্যাঁ পুকুর আছে দোকানে, বাবানকে দিয়ে এসে মতিকে খেতে দেবো ওখানে। মতি মুখ দেখা দেখি করছিল, ওকে খেতে দেওয়ার সময় পাইনি, উঠেই রেডি হয়ে বেরিয়ে এসেছি। যাই হোক, 2-1 ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আমি আবার ছাতা আনলাম, ও মা বৃষ্টি দেখি কোথায় গায়েব হয়ে গেছে। যাই হোক চলুন বাবানকে দিয়ে আসি আগে। আর যেতে যেতে তার খিদে পেয়ে গেছে। 10 টাকার কটা গো ভাই? 7টা? কটা? 10 টাকার দাও। ঘরে এসে একটুখানি চা আর মুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ি ভাজা দিয়ে, আর সেই লঙ্কার তেল বানিয়েছিলাম সেই দিয়ে একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছি, একটুখানি লাল চা করে নিয়েছি। প্রভু বলল যে তোমার আর যেতে হবে না বাবানকে আনতে, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো কোনো ওকে, যদি একটু দেরি হয় স্যারকে ফোন করে বলবা যে 5-10 মিনিট রাখতে, আমি আসার সময় নিয়ে আসবো, কারণ অনেকটা দূরের রাস্তা জানেন তো, যাওয়া আসা খুব কষ্টদায়ক। যাই হোক, প্রভু যদি নিয়ে আসে তো ভালো কথা, যদি টাইমের মধ্যে হয়, নাহলে আমাকেই বেরোতে হবে আবার আনতে যাওয়ার জন্য। প্রভুর কাজ তো কখন থাকে না বোঝা খুব মুশকিল। তো ওই জন্য এখন ঘড়ির কাঁটায় বাজে 7:10, তো আমি এখন এই চা মুড়িটা খাই, খেয়ে তারপরে 7:30 পৌনে 8টার দিকে প্রভুকে ফোন লাগাবো। যদি প্রভু বলে যে নিয়ে আসবে তাহলে তো ভালো কথা, নাহলে আমাকে আবার যেতে হবে হাঁটতে হাঁটতে ওকে আনতে।
আর এমন একটা রাস্তা, এখন রাস্তাগুলো চারিদিকে কেটেছে তো আমাদের এখানে, অটো রিক্সা কিছুই সেরকমভাবে যাতায়াত করছে না, ওই জন্য একটুখানি অসুবিধাই হয়ে যাচ্ছে। চলুন চা খাই। 9টায় বাজে, 9টা বেজে গেছে, 9টা 10। একটুখানি বেরোলাম বাইরে, তো এসেছি একটুখানি বাজার করতে, কালকে সানডের বাজার করব বলে এলাম। তো প্রভু গেছে একটুখানি এটিএমে টাকা তুলতে, তো তারপরে যাবো একটুখানি বাজার করতে। যাবো কি যাবো না করে দোনো করে তারপরে একটুখানি রেডি হয়ে এসেছি। বাজার করে একটুখানি যাবো মায়ের বাড়িতে, মায়ের বাড়ি থেকে দেখা করে তারপর বাড়ি আসবো। বাবানকে নিয়ে চলে এসেছে প্রভু, আমাকে আর যেতে হয়নি বাবানকে আনার জন্য। প্রভু অফিস থেকে আসার সময় বাবানকে নিয়ে চলে এসেছে। চলুন বাজারে যাই, চলুন বাজার করি, কালকে সানডের বাজার বলে কথা। লাল মশা তো, লাল মশাকে এতক্ষণ ব্যাট দিয়ে মারা হচ্ছিল। মশা বাস ভয় পাচ্ছে। রেখে দিয়া যা। ঘড়ির কাঁটায় বাজে 10টা 50। বাজার করে মায়ের বাড়ি থেকে হয়ে বাড়ি চলে এসেছি। রাতের বেলা এখন হচ্ছে ম্যাগি। কে খাবে? বাবান খাবে ম্যাগি। তো ভাত তো ও খেতে চায় না, জানে না। আজকে সকালবেলা যেহেতু ভোলা মাছের ঝাল করেছিলাম আর ভাত করেছিলাম, তো ওই এখন ভাত খাবে না। তো ওর জন্য আবার এখন একটুখানি ম্যাগি বসিয়েছে। আর আমি তো কিছু খাবো না, সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খেয়েছিলাম, তো আমার পেটটা ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য রাত্রেবেলা এখন বাবানের জন্য ম্যাগি হচ্ছে। সো সবার খাওয়া দাওয়া হয়ে এসেছে। ওই যে বাবান বসে ম্যাগি খাচ্ছে ওখানে, আর প্রভু টেবিলে বসে খাচ্ছে। অলরেডি খাওয়া হয়েও গেছে মনে হয় প্রভুর এতক্ষণে। যাই হোক চলুন, তো আজ পর্যন্ত ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে কি বাজার করে নিয়ে এসেছি সেটা নয় নেক্সট ব্লগেই বলি আপনাদেরকে। সো আজকের মতো এখানে রাখো, টাটা।